সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব যে বর্তমান রাশিচক্রে দেখা যাচ্ছে যে সিংহ রাশিতে রবি, শুক্র এবং বুধের একত্রে অবস্থান হয়েছে। এই অবস্থানের ফলে ত্রিগ্রহ যোগের সৃষ্টি হয়েছে। ত্রিগ্রহ যোগের সৃষ্টি হওয়ার ফলে কি হবে, কিছু কিছু রাশির জাতক জাতিকারা তারা ধনলাভ করতে পারবেন। এছাড়াও তাদের কেরিয়ারের উন্নতি করারও একটা ভালো সুযোগ আসবে। তাদের আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকবে। যারা ব্যবসায়ী তারা ব্যবসায় ভালো ফললাভ করতে পারবেন এবং দেখা যাচ্ছে তারা আনন্দে থাকবেন, সুখ লাভ করবেন। এখন আমরা দেখব যে কোন কোন রাশির জাতক জাতিকারা এই যে ত্রিগ্রহ যোগ, এই ত্রিগ্রহ যোগের ফলে তারা কেমন ফল পাবেন। তা চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তা এখন আমরা জেনে নিই কোন কোন রাশির জাতক জাতিকারা কেমন ফললাভ করতে পারেন। প্রথমে আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকারা। মেষ রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে যে তাদের উন্নতি করার জন্য কর্মক্ষেত্রে তারা সুযোগ পাবেন। আর তারা যে কোনো কিছু প্ল্যান করুন, উদ্যোগ নিন, তাতে কিন্তু তাদের সাফল্য লাভ ঘটবে। আর অর্থনৈতিক বিষয়েও তারা ভালো রেজাল্ট পাবেন, ভালো খবর পাবেন এবং ধন লাভ করার, আয় করার, মানিটারি সুযোগ সুবিধা তারা এগুলো পাবেন, সুযোগ সুবিধা তারা পাবেন এবং ধনলাভ করার সুযোগ তারা পাবেন। এই ধনলাভ করার কারণে তারা যে কোনো জায়গায় যোগাযোগ করুন না কেন, সেই যোগাযোগ কিন্তু তাদের ফলপ্রসূ হবে। এবং এই যে যোগাযোগ করবেন, এখন যোগাযোগের ব্যাপার বলতে গেলে যারা নাকি ধরুন এই জমি বাড়ি কেনা বেচা করেন তাদের একটা যোগাযোগের ব্যাপার থাকে, বা চাকরি লাভের জন্য যোগাযোগের ব্যাপার থাকে। যারা নাকি যোগাযোগগুলো করবেন সেই ক্ষেত্রে তাদের এই সুযোগটা আসবে, সুবিধা আসবে এবং যোগাযোগ করলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সাফল্য পাবেন। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের কীরকম সুযোগ পাবেন, কীরকম তাদের উন্নতি হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যেখানে তারা যদি চাকরি করেন বা ব্যবসা করেন বা যে কোনো জব করেন, সেই সব জায়গায় তাদের একটা ডেভেলপমেন্টের সুযোগ আসবে, ডেভেলপমেন্টের সুযোগ তারা পাবেন। এবং যদি কোনো ভালো করে প্ল্যান করে সেই ক্ষেত্রে উদ্যোগ নেন, সেই উদ্যোগেও কিন্তু তারা সাফল্য লাভ করতে পারবেন এই ত্রিগ্রহ যোগের ফলে। বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু আর্থিক ব্যাপারে একটু যাতে বেশি ব্যয় হয়ে না যায় সেদিকে কিন্তু মনোনিবেশ করতে হবে, তাহলে কিন্তু অসুবিধায় তারা পড়বেন। খরচ বৃদ্ধি হয়ে যাবে, খরচ বৃদ্ধির ফলে তাদের অসুবিধা হবে। আর এই বর্তমান যে সপ্তাহটা চলছে, এই সপ্তাহে তারা কোনো ভালো খবর পেতে পারেন, সুসংবাদ পেতে পারেন অর্থনৈতিক ব্যাপারে বা চাকরির ব্যাপারে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন অবস্থা হবে, কি তারা লাভ পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক কোনো সমস্যা হবে না, তাদের আর্থিক অবস্থা
অনুকূলই থাকবে, ভালোই থাকবে, এবং তারা যাতে আয় করতে পারেন, ধনলাভ করতে পারেন, সেরকম একটা পরিস্থিতি তাদের উদ্ভব হবে, সৃষ্টি হবে। কাজের ব্যাপারে বা ব্যবসার ব্যাপারে কোথাও গেলে, গমনাগমন করলে, যাতায়াত করলে তাদের সেই যে উদ্দেশ্য করবেন, হয়তো টাকা আদায়ের জন্য যাচ্ছেন বা ব্যবসাটাকে ডেভেলপমেন্ট করার জন্য যাচ্ছেন, তাতে কিন্তু তারা ভালো সাড়া পাবেন। তারা যে স্থানে চাকরি বাকরি করেন বা কাজ করেন সেখানে কোনো সংবাদে কোনো দুঃসংবাদ পেতে পারেন, তারা দুঃসংবাদ আসতে পারে, এর ফলে তাদের মনোকষ্ট হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় তারা যদি কোনো এই যে ত্রিগ্রহ যোগ হয়েছে, এই সময় তারা যদি কোনো সিদ্ধান্ত নেন যে এটা আমরা করব, এই ডেভেলপমেন্ট করব, তাহলে কিন্তু তাদের রেজাল্টটা ভালোই হবে, ভালো পাবেন তারা। আর যদি তাদের কর্মক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, এক কথায় যদি প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়, তাহলে সেটা তারা আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু সামলাতে পেরে যাবেন, অন্য কোনো ঝামেলায় যেতে হবে না। আলাপ আলোচনা করলে যে কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা তাদের মিটে যাবে। আবার এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই সময়টায় তাদের ব্যয়ভাবটা বৃদ্ধি পাবে, খরচটা বেশি হবে। কিন্তু যদি দেখা যায় যে কোনো জায়গায় তারা যাচ্ছেন, কোনো বক্তৃতা দিচ্ছেন বা কোনো বক্তব্য রাখছেন, সেক্ষেত্রে যুবক যুবতীদের সাহায্য কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন। এই সপ্তাহে একটা সুসংবাদ লাভেরও তাদের সম্ভাবনা রয়েছেন, সুসংবাদ তারা পেতে পারেন। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের কী ফল পাবেন এই ত্রিগ্রহ যোগের ফলে। সিংহ রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে আর্থিক সাফল্য তাদের হবে, সেরকম সম্ভাবনা আছে, ধনলাভেরও সম্ভাবনা আছে, ধনলাভও তারা করতে পারবেন। আর যেখানে তারা চাকরি বাকরি করেন সেই জায়গাটা কর্মস্থল বা চাকরিস্থল, সেখানে কিন্তু তাদের সাফল্য তারা পাবেন, যে কোনো বিষয়ে সাফল্য তারা পাবেন। আর এই সময় কোনো ভ্রমণ বা কর্ম উপলক্ষে বা যে সামান্য কাজে এদিক সেদিক যাওয়া, এটা তাদের বর্তমানে এই কিছুদিন বন্ধ রাখতে হবে, সপ্তাহখানেক বন্ধ রাখতে হবে, না যাওয়াই ভালো হবে। আর মোটামুটি দেখা যাচ্ছে যে এই ত্রিগ্রহ যোগের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের অন্তে এই সপ্তাহের শেষের দিকে তারা তাদের আনন্দ সুখ ইত্যাদি তারা পাবে। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন ফল লাভ হবে এই ত্রিগ্রহ যোগের ফলে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখা যাচ্ছে যে আর্থিক সময় সেটা কিন্তু তাদের অনুকূলেই আছে, এবং তারা চেষ্টা করলেই ধন লাভ করতে পারবেন, আয় হবে, আয় লাভ করতে পারবেন, টাকা পয়সা রোজগার করতে পারবেন। যদি দেখা যায় যে তারা মনস্থ করেন যে আমরা কোথাও ইনভেস্ট করব, যদি ইনভেস্ট করেন তাহলে তারা ভালো প্রফিট করতে পারবেন, এরকম সম্ভাবনা রয়েছে তাদের। আর যে জায়গাটা তাদের কর্মস্থল, কাজের জায়গা, সেখানে যে ডেভেলপমেন্টটা, সেই ডেভেলপমেন্টটা কিন্তু চট করে হবে না, স্লোলি ডেভেলপমেন্ট হবে।
ডেভেলপমেন্টটা আসতে একটু সময় লাগবে। কিন্তু এই সময় তাদের কোনো বিষয়ে উদাসীন বা কোনো কাজে গাফিলতি এগুলো যেন তারা না করেন। এগুলো না করলে কিন্তু দেখা যাবে তারা সেটা তাদের ক্ষতির কারণ হবে, কষ্টের কারণ হবে। যদি অবসাদ আসে, অবসাদকে প্রশ্রয় দেবেন না, অবসাদ কাটিয়ে সেটাকে কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যাবেন, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো হবে। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই ত্রিগ্রহ যোগের ফলে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে সার্ভিস সেন্টার বা তারা যেখানে কাজ করেন, কর্মস্থল, সেখানে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট হবে এবং তারা সম্মান লাভ করতে পারবেন কাজের ফলে। তাদের যে কোনো প্ল্যানিং, এবং সেই ক্ষেত্রে যদি তারা যে প্ল্যানিং করবেন সেই ক্ষেত্রে তারা যদি উদ্যোগ নেন তাহলে কিন্তু তারা সাফল্য লাভ করতে পারবেন এবং সেই সাফল্যের কারণে কিন্তু তাদের মনে একটা আনন্দ সৃষ্টি হবে, আনন্দ পাবেন তারা। এবং এর ফলে এই যে তাদের প্ল্যানিং এবং সাকসেস, এই প্ল্যানিং এবং সাকসেসের দরুন কিন্তু তাদের আবার ধনলাভও হবে, তারা টাকা পয়সা পাবেন, ধনলাভ হবে। আবার দেখা যাচ্ছে যে এই সপ্তাহে কোনো মহিলার কারণে, মহিলার দ্বারা তাদের কিন্তু ধনবৃদ্ধি, তাদের সাহায্যে, তাদের পরামর্শে, কোনো মহিলার পরামর্শে বা সাহায্যে তাদেরও ধনলাভ, এই তুলা রাশির জাতক জাতিকাদের ধনলাভ হবে, ধনলাভ ঘটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই ত্রিগ্রহ যোগের ফলে। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ত্রিগ্রহ যোগের ফলে যেটা সৃষ্টি হয়েছে, রবি শুক্র এবং বুধের এই যে ত্রিগ্রহ যোগ, এর ফলে কী রেজাল্ট তারা পাবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে একটা প্রতারিত হবার কিন্তু একটা সম্ভাবনা আছে এবং টাকা পয়সার ব্যাপারে বা কোনো কাজের ব্যাপারে কাউকে টাকা পয়সা দেওয়া, এগুলো না করাই তাদের ভালো হবে। এই সপ্তাহে কোথাও যেখানে তারা কাজ করছেন মন দিয়ে কাজ করুন, কোথাও না যাওয়াই তাদের পক্ষে ভালো হবে। রোজগারের জন্য এখানে গেলাম ওখানে গেলাম সেটা না যাওয়াই কিন্তু তাদের পক্ষে ভালো হবে, উচিত হবে, কেন তারা কিন্তু প্রতারিত হবে। আর তাদের কোথাও যদি ইনভেস্ট করে থাকেন, সেখানে তাদের অ্যাটেনশন আনতে হবে যাতে তাদের অর্থ ক্ষতি না হয়, সেদিকে ভালো করে খেয়াল রাখতে হবে, বিশেষ মনোযোগ দিতে হবে। দেখা যাচ্ছে এই সপ্তাহে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এমন কোনো ডিসিশান নেবেন যেটা তাদের ফিউচারের পক্ষে ফ্রুটফুল হবে, খুবই ভালো রেজাল্ট দেবে। সেই ডিসিশান, ইম্পর্টেন্ট ডিসিশানটা তাদের ভালো রেজাল্ট দেবে এই ত্রিগ্রহ যোগের ফলে, এটা কিন্তু হবে। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের কেমন হবে এই ত্রিগ্রহ যোগের ফলে। ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের সার্ভিসের যে জায়গাটা, কর্মস্থল যেটা, সেখানে তাদের একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আছে, ডেভেলপমেন্ট হবে। আর যদি তারা পার্টনারশিপে কোনো ব্যবসা করে থাকেন বা পার্টনারশিপ রয়েছে এমন কোনো জায়গায়, সেখানে যদি ইনভেস্টমেন্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট তাদের আসবে,
ভালো রেজাল্ট তারা পাবে। যদিও দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের একটা ব্যয়ের যোগ আছে, ব্যয় প্রচুর খরচাপাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ব্যয়টা বেশি দেখা যাচ্ছে যে কোনো মহিলার কারণে হতে পারে। সুতরাং এই বিষয়ে অ্যালার্ট থাকলেই তাদের ভালো। সুখ আনন্দ এইগুলো যে তারা পাবার চেষ্টা করছেন, এটা কিন্তু তারা চট করে পাবেন না। এই ধনুরাশির জাতক জাতিকারা, এটা তাদের খুব রয়েস হয়ে আসবে, ধীরে ধীরে আসবে, চট করেই তারা সেটা পাবেন না। এই সপ্তাহে অন্তত পাবেন না, পেলেও খুব ধীরে ধীরে অল্প অল্প করে তারা পাবেন। এরপরে আমরা দেখছি মকর রাশি জাতক জাতিকাদের এই তীব্র যোগে কী লাভ হবে, কী ফল পাবেন তারা। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি বর্তমানে ভালোই আছে, আর টাকা পয়সা রোজগারের তাদের একটা সুযোগ আছে। যদি তারা সচেষ্ট হন তাহলে তারা রোজগার করতে পারবেন, ধনলাভ করতে পারবেন। তাদের যে সার্ভিসের জায়গাটা, সেখানে একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, ডেভেলপমেন্ট হবে। তারা যে কোনো কিছু প্ল্যান করুন না কেন এই বর্তমান সময়, সে টাকা পয়সা রোজগারের ব্যাপারেই হোক বা অন্যান্য ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কিন্তু একটা প্রফিটেবল জায়গায় তারা আসবে, সাফল্য লাভ তাদের সেই ক্ষেত্রে হবে। এলো মকর রাশির জাতক জাতিকাদের এই তীব্র যোগের ফলাফল। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের কী রেজাল্ট আসবে এই তীব্র যোগে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে ফিনান্সিয়াল পজিশান, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল পজিশানটা কিন্তু তাই তীব্র যোগের ফলে খুবই ভালো থাকবে। এবং তারা দেখা যাচ্ছে যদি নাকি সচেষ্ট হন তাহলে তারা ইনকাম করতে পারবেন, ধনলাভ হবে, টাকা পয়সা রোজগার হবে। কর্মস্থলে তাদের যে জায়গাটা, যেখানে তারা চাকরি বাকরি করেন বা অন্য কোনো জব করেন, সেইখানে কিন্তু যে জায়গাটা, সেখানে চট করে কোনো ডিসিশানে আসা যাবে না। ভালো করে বাস্তবসম্মতভাবে প্র্যাকটিক্যালভাবে চিন্তা করতে হবে। প্র্যাকটিক্যালভাবে চিন্তা ভাবনা করে তবে যদি তারা কোনো ডিসিশান নেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তারা শুভ ফলই লাভ করবেন। আর হঠাৎ করে কোথাও কেউ বলল চলে গেলাম, এরকম কিন্তু করবেন না। কেননা তাতে বিপদে পড়তে পারেন। আগে চিন্তা ভাবনা করুন যে যেতে বলেছে সে ঠিক বলেছে কি না, যাওয়া উচিত হবে কি না। এইসব ভাবনা চিন্তা করে বিবেকের সম্মতি নিয়ে যদি মন বলে যে যাও, তাহলেই আপনারা যাবেন। আর সাধারণত দেখা যাচ্ছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে এমনি পেয়ে গেলাম, আলটপকা পেয়ে গেলাম, সেটা কিন্তু তারা পাবেন না। তাদের কিন্তু পরিশ্রম করেই সব কিছু অর্জন করতে হবে। উইদাউট এনি পরিশ্রম তারা কিন্তু কিছু লাভ করতে পারবেন না। পরিশ্রম করলেই তারা সব কিছু অর্জন করতে পারবেন। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই তীব্র যোগের ফলে কী রেজাল্ট পান তারা। মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সার্ভিস জায়গাটা, সেখানে একটা ডেভেলপমেন্ট হবে, এরকমই দেখা যাচ্ছে যে তাদের ডেভেলপমেন্টটা হবে। এবং তাদের যে ফিনান্সিয়াল পজিশান বর্তমানে যা আছে, সেটাও ডেভেলপ করবে। এই তীব্র যোগের ফলে একটা ডেভেলপমেন্ট তাদের হবে। এবং এই ডেভেলপমেন্ট করাতে গিয়ে সে তাদের ব্যবসা ক্ষেত্রেও ডেভেলপমেন্ট একটা হবে। এবং যদি তারা এই ডেভেলপমেন্ট যে ভাবছেন যে এটা করলে, প্ল্যান করছেন যে এটা করলে আমার এটা হবে, এই ব্যাপারে যদি আপনাদের গার্জিয়ানদের কাছে, পরিবারের কাছে সেটা রাখেন, তারা আপনাকে কিন্তু সেটাকে এগ্রি করবে, সমর্থন করবে যে ঠিক আছে তুমি করো, আমরা তোমার সঙ্গে আছি। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর ব্যালেন্স করে চললে, যদি আপনারা এই সময় মীন রাশির জাতক জাতিকারা ব্যালেন্স করে চলেন,
ভারসাম্য বজায় রেখে চলেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো পজিশানে চলে যাবেন। এই হলো তীগ্রহের রেজাল্ট। এখন যারা চ্যানেলটা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।